সংসদ সদস্যরা মূলত রাষ্ট্রের আইন করবে, রাষ্ট্রের সংস্কার করবে, রাষ্ট্রের বাজেট করবে, রাষ্ট্রের বড় বড় প্রজেক্টগুলো যেটা যেখানে দরকার সেটা নিয়ে তারা আলোচনা করবে, ডিবেট করবে। কিন্তু আমরা তাদেরকে কোণঠাসা করতে চাই গ্রামের মেম্বারের কাজের ভিতরে। আর সে কারণেই অনেকে প্রশ্ন করে আমি কাকে ভোট দিব, লোকটা আমার কিনা, আমার বাড়ির কিনা। প্রথমেই আপনাকে বুঝতে হবে আমরা এমপি কনসেপ্টটাকেই ভুলে গিয়েছি। এমপিকে মনে করি যে গ্রামের মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো। আসলে কি তাই? আমাদের তাহলে ইউনিয়ন পরিষদ কেন, উপজেলা পরিষদ কেন, জেলা পরিষদ কেন, মেয়র, এরপরে সিটি কর্পোরেশন কেন? এই জিনিসগুলো রাখা হয়েছে স্থানীয় পর্যায়গুলোকে হ্যান্ডেল করার জন্য। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে। একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। আমার কাছে মনে হচ্ছে সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হতে পারে এই পিআর পদ্ধতির তিনটার যে কোনো একটা অপশন কাউন্ট করা। জেলাভিত্তিক পিআর, বিভাগ ভিত্তিক পিআর অথবা সেন্ট্রাল পিআর। প্রাথমিক পর্যায়ে আপনি যদি এমন করেন যে জেলাভিত্তিক পিআর, তাহলে এই যে কোশ্চেন আসছে যে আমার জেলার এমপি আমি চাই, সেটার সমাধান হয়ে যাবে। যদি আপনি আরেকটু ব্রডলি চিন্তা করেন যে না আমি বিভাগ ভিত্তিক পিআর করব, বিভাগের মধ্যেই আপনার সিট আপনার কাছে থাকবে, আপনি এমপি হবেন এবং আপনার এই পিআরের ভোট বিভাগ ভিত্তিক কাউন্ট হবে। আরও যদি উদার হয়ে এই এমপিদের মর্যাদা এবং বাস্তবতা, তাদের কাজ বোঝার দক্ষতা আপনার হয়, তাহলে আপনি ন্যাশনাল লেভেলের নির্বাচন সারা দেশে এই মার্কাই হবে এবং সারা দেশের মধ্যে যেই দল যাকে যেখানে চয়েস করবে সে সেখানে যাবে এবং সেটা পার্সেন্টেজের ভিত্তিতে যাবে। কিন্তু এই তিনটার যে কোনো একটা অপশন আপনি নিয়ে কিন্তু করতে পারেন। কি কাজটা হবে? কাজটা হবে আপনার টাকার দৌরত্ব থাকবে না। অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে একজন এমপি আপনি বানাতে পারবেন না, বানালে সে আগামী নির্বাচনে আসতে পারবে না। আপনি চাইলেই একজন দুষ্ট মানুষকে নমিনেশন দিয়ে পাশ করাই দিতে পারবেন না। আপনি পারবেন যে আপনার হাতে ক্ষমতা আসছে, আপনি 25টা আসন পেয়েছেন, যাকে খুশি তাকে দেবেন, একবার দিতে পারবেন, দ্বিতীয়বার দিতে গেলে আপনার পার্টি আর রান করবে না, আপনাকে কেউ চিনবে না, ভোট দিবে না এবং আপনাকে ধোঁকাবাজ মনে করবে। এবং আপনি সেটা দিতেও পারবেন না, কারণ আপনাকে তো তালিকা আগে প্রকাশ করতে হবে। মানে আমার নির্বাচন আগামী মাসে, এই মাসেই আপনাকে প্রকাশ করতে হবে যে আমার দল থেকে আসলে কারা যাবে। তো জনগণ যখন দেখবে যে আপনার আসন থেকে আপনি চোরকে দিয়েছেন, ডাকাতকে দিয়েছেন, ভোট দিবে না। তো যত বড় দল হন, জামাত ইসলাম হন আর তাবলিগ জামাত হন আর হেফাজতে ইসলাম হন, খারাপ মানুষ দিলে আপনি ভোট পাবেন না। জনগণ সেখানে শিক্ষিত ভদ্র মানুষদেরকে দেখতে পারবে। আরেকটি জিনিস হচ্ছে এই নির্বাচনে খরচ হবে কম, সেন্ট্রালি মার্কার নির্বাচন হবে, ডিবেট হবে, জেলা পরিষদ কিংবা আপনার ডিসিএসপি মানে ইউনো, এদের মাধ্যমে আপনার ডায়লগ হতে পারে, ওপেন ডায়লগ হবে। প্রার্থীরা একই স্টেজে বিভিন্ন পার্টির প্রার্থীরা আসবে, তারা সেখানে তাদের গণগান জয়গান বলতে থাকবে, সেটার উপর ভিত্তি করে আপনার একটা নির্বাচন উঠে যাবে। কম কষ্টে পিওর ইলেকশন, আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন করতে হলে পিআরের বিকল্প নাই।